হবে, মুনাফিকদের অবস্থানটা কি হবে আমার আল্লাহ বলতেছেন, ওয়াম্মা ওয়াহুম জাহান্নাম, কাফেররাও জাহান্নামের মধ্যে যাবে, মুনাফিকরাও জাহান্নামের মধ্যে যাবে রে। ওয়া বিসাল মাসির, আর জাহান্নাম জায়গাটা বেশি বালা না, জাহান্নাম জায়গাটা অনেক অশান্তি। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, জাহান্নামটা কেমন জানোনি? কই জাহান্নামটা এমন গভীর যে এই জাহান্নামের আগুনের রং ছিল সাদা, সাদা রং জ্বলতে জ্বলতে হয়েছে লাল, লাল রং জ্বলতে জ্বলতে এখন জাহান্নামের রং হলো কালো। এই জাহান্নামটা কেমন গভীর জানোনি? এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বেশি বড়। যদি একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই জাহান্নামের নিচ দেশে পাথরটা যাইতে 70,000 বছর লাগবে। আর আমার আল্লাহ বলেন, আর মুনাফিকরা ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আপনারা জবান খুলে বলেন, এই মুনাফিক মেহারিতে আছে না নাই? এখানে একটা হাদিস বললে আরো বুঝবেন, এই হাদিসটা খুব জরুরি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিক চিনার আলামত হলো 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, সে কথা বললে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাপ করবে। ওয়া ইজা তুমিনা খানা, সে যদি তার কাছে আমানত রাখা হয় আমানত খেয়ানত করবে। এটা তো আছেই, কিন্তু মুনাফিকদের কোয়ালিটি কি হবে? তার মানে হলো কাফেরদের মধ্য থেকে দেখবেন বেশি মুনাফিক পাওয়া যাবে না। ইহুদিরা দেখবেন এরা কথায় খুব বিশ্বাসী, এরা ওয়াদাকে খুব বিশ্বাস করে, মানুষ হিসাবে মানুষকে অনেক মূল্যায়ন করে এবং হত্যাকাণ্ড করতে গেলে হাজারবার চিন্তা করে। যদিও তারা মুসলমান নিধনের সংগ্রাম নিয়ে নামছে, যেমনভাবে মুসলমান নিধনের জন্য নামছে, কিন্তু ওই মুনাফিকরা, মুসলমানদের মধ্যে যেই মুনাফিকরা, ওই মুনাফিকরা ওয়াইন সামা, তারা রোজা রাখে, ওয়া সাল্লা, এবং নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং নিজেদেরকে মুসলমান দাবি করে। তাইলে মুনাফিকদের ভূষণ হলো, এদেরকে দেখলে পুরা মুসলমান, দেখলে মনে হবে আল্লাহর ওলি। এরা রোজা রাখে, এরা নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিম, এরা নিজেদেরকে মুসলমান বলে ধারণা করে, এরপরও তারা হলো মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ও বন্ধু হে, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি মুনাফিকদের কবরের দ্বারে কাছে যাইয়েন না। এখন আল্লাহ যদি নবীকে কবরের পাশে যাইতে নিষেধ করে, আমরা মুনাফিকদের কাছে যাওয়ার প্রশ্নই আসে না। আজকে লেবাসদারি মৌলবীর অভাব নাই, আজকে মাথার মধ্যে টুপি রাইখা, মুখের মধ্যে দাড়ি রইয়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, দেখবেন নমুনায় সাদা পাঞ্জাবি আর কি সুন্দর করে পায়জামা লাগাইয়া, মাথার মধ্যে সাদা টুপি লাগাইয়া এমনভাবে চলাফেরা করে, তার মতন সাধু আর মনে কেউ নাই। কিন্তু হাকিকতে এরা পশুর চাইতে আরো হিংস্র। এমন লোক সমাজে দেখা যায় কি যায় না? এই লোকগুলাই পৃথিবীর ইতিহাসে বারবার মুসলমানদেরকে জ্বালায়া আংরা কইরা ফেলাইছে, মুসলমানদেরকে জ্বালায়া একদম আংরা কইরা ফেলাইছে। ঠিক এমন ভাবে একবার একটা খেয়াল কইরা দেখেন, কথাটা আমার বলাই লাগে রে। ও যুবক, ওই যে ফুরাতের নদীতে ওই মুনাফিকদের কথা মনে হইলেই আমার কলিজা ঠাস ঠাস করে ওঠে। আপনার সঙ্গে খাইয়া, আপনার সঙ্গে থাইকা সুযোগ পাইলে বরাক বাস দেবেন না, এমন মানুষ সমাজে আছে না নাই? দেখবেন এই লোক অভাব নাই। ওই ফুরাতের নদীর পানির মধ্যে জোয়ার উঠে গেছে, জোয়ার যখন উঠে গেছে পানি বাড়ে না কমে? ওই যে ওয়াজ বোঝে না, বাড়ে না কমে? জোয়ার যখন উঠে গেছে, ফুরাতের পাড়ের মধ্যে পানি উঠে গেছে, পার ভাইসা যত বাড়িঘর আছে সব বাড়িঘর উইরা গেছে, লন্ড বন্ড হইয়া গেছে। ইন দি মিন টাইমে ফুরাতের বাড়িঘরের মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেছে, আমরা কি করব? ওই মুহূর্তে ফুরাতের মানুষগুলো চিন্তা করলো, এই সমাজের মধ্যে একজন লোক আছে যারে আমরা মুশকিল কুশা বলে ডাকি, যারে আমরা মুশকিল কুশা বলে মানি। কে সে? কয় সে হলো পাকি বান্দাদের সদস্য, আহলে বায়তের সদস্য, যার নাম হলো হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড় দিলেন, যাইয়া ডাক দিয়া বলে, হে মাওলা আলী মুশকিল কুশা, আপনি তো পাকে পান্ডাতনের সদস্য, আমাদের বন্যার পানির কারণে আমাদের বাড়িঘর সব লন্ডভন্ড হয়ে গেছে, মেহেরবানি করে আপনাকে ওসিলা মানলাম, আল্লাহর কাছে একটু বলেন। আমরা তো ওলি আল্লাহর দরবারে শুধু ওসিলা মানার জন্য যাই, আমরা তো ওলি আল্লাহকে
ওসিলা মানার বাইরে কিছু চাই না। কথা কোন ঠিক কিনা বলেন? ঠিক এমন ভাবে ফুরাতের প্রান্তর অধিবাসীগুলো হযরত মৌলা আলীর কাছে বললেন, ইয়া মুশকিল কুশা, মেহেরবানি করে আপনাকে ওসিলা মানলাম, আল্লাহর কাছে একটু বলেন না আমার আল্লাহ যেন আমাদের বন্যাটা দূরে সরাইয়া দেয়। আপনারা জবান খুলে বলুন, ওসিলা ধরা জায়েজ আছে না নাই? বন্ধু, এই দরবারের মধ্যে অনেকে খাসি নিয়ে আইছেন, অনেকে গরু নিয়ে আইছেন, অনেকে চাল নিয়ে আইছেন, ডাল নিয়ে আইছেন, আপনি হিসাব মিলবেন না। এখানে এমন কিছু মানুষ আছে অনেক কিলোমিটার দূর থেকে আসছে মুসাফির। এই মুসাফিররা এসেছে আপনার দেওয়া আমানতটুকুন মুসাফিরদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আপনারা জবান খুলি বলুন, মুসাফিররা খাওয়াইলে সওয়াব আছে না নাই? গাউসে পাক আব্দুল কাদের গিলানির সবচাইতে বড় একটা চরিত্র ছিল, তিনি শুধুমাত্র মানুষকে খাওয়াইতেন। আমার নবী বলছেন, শুনে যাও পৃথিবীর মানুষ, আমি কি তোমাদের কি দুইটা এমন কাজের কথা বলবো না যে এই দুইটা কাজ করলে আল্লাহ বেশি খুশি হয়, দুইটা কাজ করলে মহব্বত পয়দা হয়? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অবশ্যই আপনি আমাদেরকে বলবেন। আমার নবী বলেন, একজন আর একজনের সালাম দেওয়ার সিস্টেম চালু করো, দেখা হইলে সালাম দিয়ে দাও, যারে চিনো তারও সালাম দাও, যারে চিনো না তারও সালাম দাও, কারণ সালামের মাধ্যমে শত্রুতা দূর হয়ে যায়, সালামের মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আর একটা জিনিস আছে, যেই কাজটা করলে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যায়, সেই জিনিসটা কি? ওই জিনিসটা হলো মানুষকে খাওয়ানো, অনাহারীকে খাবার খাওয়ানো। আজকে দরবারের মধ্যে আপনারা গরু নিয়ে আসলে ফতুয়া মারেন, ছাগল নিয়ে আসলে ফতুয়া মারেন, এখানে হাজার হাজার লোক আসবে, এটা জিয়াফত হবে, মেহমানদারি হবে, মানুষ খাইয়া বলবে আলহামদুলিল্লাহ, মানুষ খাইয়া বলবে আলহামদুলিল্লাহ। এই যে একটা শান্তি, এটা শান্তিটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওলি আল্লাহর দরবারে আমরা অন্য কোনো কারণে যাই না, ওলি আল্লাহদের উসিলাই আমরা আল্লাহকে তালাশ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই ফুরাতের মানুষগুলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে যেই মাত্র বললেন, মায়ার মৌলা আলী, দয়ার মৌলা আলী, মুশকিল কুশা মৌলা আলী, তিনি রাজি হইয়া গেছেন। হাতের মধ্যে লাঠি মুবারকটা নিলেন, গায়ের মধ্যে পাঞ্জাবিটা লাগালেন। পাঞ্জাবিটা লাগাইয়া যেই মাত্র ঘোড়ার উপরে বসছে, ঠিক ওই মুহূর্তে দুইটা কলিজার টুকরা আসছে, দুইটা নূরের টুকরা আসছে। একজনের নাম ইমামে হাসান, আরেকজনের নাম ইমামে হুসাইন। দুইজন আইসা ডাক দিয়া বলে, বাবা আপনি কোথায় যাইতেছেন? কয়, আমি তো যাইতেছি একটা বিপদে, মানুষের বিপদে পাশে দাঁড়ানো ইবাদত, এই জন্য আমি সেখানে যাইতেছি। ইমাম হুসাইন ডাক দিয়ে, কি বাবা কি হয়েছে? কয়, তাদের বন্যায় বাড়ি ঘরে ভেসে গেছে। আমরা দেখবে আমার দোস্ত ব্রাহ্মণপাড়া বন্যায় গেছে, আমিও ব্রাহ্মণপাড়া বন্যায় গেছি, দুই দোস্ত একসাথে গেছে, একসাথে আবার দাঁড়াইছি, একসাথে আমরা বন্টন করছি। যায়া যায়া ঘরে ঘরে নৌকার মধ্যে উইটা উইটা কাপড়গুলো ভিজাইয়া ভিজাইয়া আমরা যাইয়া ঘরে ঘরে, যা তৌফিক আছে, আমরা গরিব মানুষ, যা তৌফিক আছে আমরা তার কাছে নিয়ে পৌঁছাইয়া দিছি। আমরা বিশ্বাস করি আজকে ব্রাহ্মণপাড়ার পানি, আজকে বুড়িচঙ্গের ঘরে পানি, একটা মানুষও গরিব না, এরা পরিস্থিতির শিকার। এমন পরিস্থিতির শিকার আমরাও হওয়া লাগতে পারে। মানুষ মানুষের জন্য বিপদ দেখলে হাসছেন না, ঘরে আগুন লাগছে কেরাসিন ডাইলেন না, ঘরে আগুন লাগছে পানি দিয়ে নিবাইবেন। একটা মানুষ বিপদে পড়ে গেছে, ও যুবক পারলে বিপদটা উদ্ধার করে দেন। এটার নামই হলো হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষের জীবনে মানবতাটাই হলো সবচাইতে বড় সম্পদ। এই জন্য ঘরের পাশে ঘরের মানুষটা কুরবানি দিতে পারে নাই, আপনি কুরবানি দিয়েছেন, সুন্দর করে নিজে খাওয়ার আগে গোশতটা তার ঘরে পৌঁছাইয়া দেন। আপনার ঘরের রান্না গোশতের গ্রান যেন তার নাকের মধ্যে না যায়, ওই নাকের মধ্যে ওই গ্রানটা যাওয়ার আগে তার ঘরের মধ্যে গোশতটা পৌঁছাইয়া দেন, যেন তার ঘরের রান্নার গ্রান আপনার মাঝে আসে। আপনি যেন না খাইও বুঝতে পারতেছেন আমি হাসার আগে একটা অনাহারীর মুখে হাসি ফুটাইছি। এটার নাম হলো ইসলাম। ও যুবকের দল, হুজুর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঘোড়ার মধ্যে বসলেন, দুইটা সন্তান ডাক দিয়ে, কি আব্বা, মানুষের বিপদে আপনি শুধু পাশে যাবেন, আপনার সন্তানগুলোকে পাশে যাবে না। দুইটা সন্তান ডাক দিয়া বলে, ও বাবা, মেহেরবানি করে আমাকে সামনে বসান, আমার বাইরে পিছনে বসান,
আপনি মাঝখানের মধ্যে বসে যান। এবার মাঝখানের মধ্যে বসে গিয়েছে, বসার পরে দুইজন বাপ দুইজন সন্তান আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। ওই জায়গার মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়ছে। মনে রাখবেন, আল্লাহর কাছে যত চাইবেন 2 রাকাত নামাজ হাজত পড়বেন, হাজত পইরা আল্লাহর কাছে চাইবেন। ওই নামাজের পরের দোয়াটা আমার আল্লাহ বড় কবুল করেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পইরা 2টা হাত বাড়াইয়া মুখের মধ্যে মেসেজ কইরা হাতের মধ্যে লাঠি মোবারকটা নিয়েছে। ও বন্ধুরে, ও মেহারির বাবা, এবার হাতের মধ্যে লাঠিটা লইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে একটা গায়ে দিছে। দেওয়ার পরে 2 ফুট পর্যন্ত লাঠি মোবারকটা মাটিতে ডুবে গেছে। মাটির মধ্যে যখন ডুবে গেছে, ফুরাতের প্রান্তরের মানুষগুলা বলতেছে, আলী গো, আপনি তো লাঠি মোবারক 2 হাত মাটির নিচে ঢুকাইলেন না, আমরা তাকায় দেখতেছি জোয়ারের 2 ফুট পানির সাথে সাথে কমে গেছে। 2 ফুট পানি কমে গেছে। ওই মুহূর্তে আবার তিনি আল্লাহু আকবার বলে লাঠি মোবারকটার মাটির মধ্যে গেড়ে দিয়েছে। আবারও 2 ফুট পানি কমে গেছে। এবার ওরা ডাক দিয়ে বলেন, আলী গো, আর যদি দিতে থাকেন এমন আছে বাটা লেগে যাবে, আবার পানি না উঠতে পারে, আর লাগবে না, আর লাগবে না গো, আর লাগবে না। আলহামদুলিল্লাহ। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি চলে গেলেন। আমার প্রশ্ন, ওয়াজ কিন্তু আমার এখানে না, আমার প্রশ্ন হলো, ফুরাতের পানির দ্বারা তীরের মানুষগুলা বিপদে পড়ে গেছে জোয়ারের কারণে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আল্লাহর কাছে দোয়া কইরা তিনি ভাটা লাগাইয়া দিলেন। ওই ফুরাতের প্রান্তের মানুষগুলো এমন একটা সময় এসেছে, ওই নবীর আওলাদের জন্য ফুরাতের পানি তারা বন্ধ করে দিয়েছে।